এবার সকল অবসান ঘটিয়ে সজীব ওয়াজেদ জয়ের নির্দেশে দেশে ফিরছে শেখ হাসিনা। এক গোপন তথ্যের ভিত্তিতে জানা গেছে তিনি তেজগাঁও বিমানবন্দরে অবতরণ করবেন। তো দর্শক, চলুন দেখে আসি বিস্তারিত। শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয় হুট করে বার্তা সংস্থাকে একটি সাক্ষাৎকার দিয়েছেন। সাক্ষাৎকারটি আমি দেখলাম আন্তর্জাতিক মিডিয়ায় বেশ গুরুত্ব সহকারে ছাপা হচ্ছে। খেয়াল করে দেখবেন, প্রথম কথা হচ্ছে সজীব ওয়াজেদ জয় বেশ গুছিয়ে কথা বলেছেন। এবার সকল জল্পনা কল্পনার অবসান ঘটতে যাচ্ছে, কেননা শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়ের নির্দেশে দেশে ফিরছেন শেখ হাসিনা। জানা যায় তিনি ইলেকশনের আগে দেশে ফিরবেন এবং তিনি নির্বাচনে অংশ নেবেন। জানা যায় তিনি হজরত শাহজালাল বিমানবন্দরে নামবেন না, তিনি রাষ্ট্রপতির পথ অনুসরণ করে তেজগাঁও বিমানবন্দরে অবতরণ করবেন। জানা গেছে 17 মাস পর তিনি শেখ হাসিনার পুত্র জয়ের নির্দেশে দেশে ফিরছেন। জানা যায় তিনি ভারতীয় বিমানের মাধ্যমে তেজগাঁও পুরনো বিমানবন্দরে অবতরণ করবেন। রাজনীতির বিরাট জল্পনা কল্পনার অবসান। আওয়ামী লীগের রাজনীতি ফিরে আসবে, আওয়ামী লীগ রাজনীতি করার বৈধতা পাবে, আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে এবং আওয়ামী লীগের বিরুদ্ধে যে বিচার কার্যক্রম এগুলো সব থমকে যাবে। সেখান থেকে তিনি রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের নির্দেশে বঙ্গভবনে যাবেন। সেখান থেকে তিনি একটি গুরুত্বপূর্ণ সভা করে বঙ্গভবন ত্যাগ করবেন। তারপর তিনি নিজে নির্বাচনী এলাকা গোপালগঞ্জে যাবেন। সেখান থেকে তিনি নির্বাচন কার্যক্রম চালাবেন। শাহজালাল বিমানবন্দরে নামবেন না, কারণ সেখানে নামলে বিএনপি জঙ্গি গোষ্ঠীর অনেক সুবিধা হবে। তাই তিনি সেখানে না নেমে রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের নির্দেশে তেজগাঁও বিমানবন্দরে অবতরণ করবে। কেননা তেজগাঁও বিমানবন্দর সম্পূর্ণ একটি সেনা ঘাঁটি। সেখানে থাকলে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের নিরাপত্তা বলয়ের মাধ্যমে তিনি বাংলাদেশে ঢুকতে পারবেন। সেনাপ্রধান জানিয়েছেন, আমরা সম্পূর্ণভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সুনিরাপত্তায় বাংলাদেশে ফিরিয়ে আনার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি এবং আমরা শেখ হাসিনাকে নিরাপত্তায় রেখে ক্যান্টনমেন্টে ফিরে যাব, সেনানিবাসে ফেরত যাব। এই হচ্ছে মোটামুটি বিষয় এবং আমি আজকে সকালেও চিফ অ্যাডভাইজার মহোদয়ের সাথে। শেখ হাসিনা একমাত্র ভারতের জন্য এবং তার পুত্র জয়ের জন্য বাংলাদেশ ফিরতে পারছেন, কেননা বাংলাদেশে ফেরার সকল প্ল্যান করেছিল ভারত এবং সেই প্ল্যানে জয়ও অংশ নিয়েছিল। অবশেষে সেই প্ল্যান সাকসেসফুল হয়েছে। খুব শীঘ্রই দেশের মাটিতে পা রাখছে শেখ হাসিনা। আবারও প্রধানমন্ত্রী হচ্ছেন বাংলাদেশ। এবার ইউনুস মহাজন পালাবে কোথায়? তার অবৈধ পোষা উপদেষ্টারাই বা পালাবে কোথায়? এবার তাদের বাঘের খাঁচায় আটকা পড়তে হলো। তারা যে এতদিন অবৈধভাবে ক্ষমতা দখল করে রেখেছে সেই জবাব তাদের দিতে হবে, আর শেখ হাসিনার হাত থেকে বাঁচতে পারবে না। এবার শেখ হাসিনার দেশে ফিরলে তাদের একটা না একটা ব্যবস্থা হবে। জানা যাচ্ছে ইতিমধ্যে অনেক উপদেষ্টারাই পদত্যাগ করেছেন। এতদিন ধরে তারা চাঁদাবাজি করে লক্ষ লক্ষ কোটি টাকা কামিয়েছে। জনগণকে ফাঁদে ফেলে 5ই অগস্টের দোহাই দিয়ে তারা উপদেষ্টা হয়ে বাংলাদেশকে ধ্বংসের পথে নিয়ে গেছে। এগুলো জনগণ বরদাস্ত করে না। তারা সুষ্ঠু বিচার চায় এবং খুব শীঘ্রই শেখ হাসিনাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী চায়। বাংলাদেশ কিন্তু তখন বিএনপি জামাত সরকারের আন্ডারে একটা, আমি বলবো, মৌলবাদী দেশ হয়ে যাচ্ছিল। কেউ বুঝে উঠতে পারেনি যে সজীব ওয়াজেদ জয় এবং ভারতের নরেন্দ্র মোদী একসঙ্গে জোট হয়ে হঠাৎ শেখ হাসিনাকে নির্বাচনের আগে বাংলাদেশে পাঠাবে। এটা আওয়ামী লীগের জন্য একটি সুসংবাদ, আর বর্তমান অন্তর্বর্তী সরকার ইউনুসের জন্য এটি একটি অত্যন্ত বেদনাদায়ক খবর। আসলে অবৈধ ক্ষমতা যে বেশি দিন থাকে না সেটা ইউনুস মহাজনকে দেখলেই বোঝা যায়। বেচারা আর কয়দিনই বা থাকতে পারবে বাংলাদেশে, কারণ খুব শীঘ্রই তো বাংলাদেশে ফিরছে আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা। তিনি যে বাংলাদেশে ফিরবেন সেটা অনেক আগে থেকে একটা সংকেত দেখা দিয়েছে, সেটার প্রভাব ইউনুস বয়ে চলতেছে। শেখ হাসিনা ফেরার ঘোষণা উত্তাল হয়েছে রাজপথ। সবাই শেখ হাসিনা নামে স্লোগান দিয়ে রাস্তায় খুশির মিছিল করছে। তারাও জেনে গেছে শেখ হাসিনা খুব শীঘ্রই দেশে ফিরতেছে এবং পুনরায় নৌকা নিয়ে নির্বাচন করবে। এই খবর ছড়িয়ে পড়েছে দেশ থেকে বিদেশের কূটনীতিক মহল পর্যন্ত। তবে অনেকে ভাবছে শেখ হাসিনা দেশে আসলে ইউনুস কি দেশ থেকে পালিয়ে যাবে? দর্শক, আমার তো মনে হচ্ছে না, কারণ শেখ হাসিনা যদি দেশে ফিরে আসে তাহলে ইউনুসকে তো আর ছেড়ে দেবে না, তাকে শেকল দিয়ে বেঁধে রাখবে। আপনার মতামত কি দর্শক? অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন।